হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যারা নাকি মোটা মানুষ চিকন হতে চান তারা আমার রেসিপিটা ফলো করেন। জিরো অয়েলে কীভাবে আমি মাছটাকে কুক করব সেটা দেখাবো আজকে আপনাদেরকে রেসিপিটা। এখানে চিলি পাউডার দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, হালকা সল্ট দিয়ে এটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে মিক্স করতে 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 অনেক সময় লাগায় মিক্স করেছি এটাকে আমি প্রায় 3-4-5 মিনিটের মতন। তারপরে এখানে আমি আলাদাভাবে একটা প্যান অলরেডি চুলা রেখেছি। তারপরে এখানে সুন্দরভাবে হালকা কয়েক ফোঁটা তেল আমি ঢেলে দিয়েছি, অলিভ অয়েল। আপনার যেটা যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। তারপরে এটাকে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আরেকবার আমি উল্টিয়ে দিলাম। উল্টানোর পরে দ্বিতীয়বার আমি এটাকে আবার উঠাবো। উঠানোর পরে দেখেন ফাইনালি লোকটা কত সুন্দর। যারা নাকি বারবিকিউ খেতে পছন্দ করেন, বারবিকিউর কোনো সিস্টেম নাই, তারা এই জিরো অয়েলে এই ননস্টিক প্যানের ভিতরে এটা আপনি খেতে পারেন। তারপরে দেখেন ফাইনালি আমার ফিশটা হয়ে গেছে একেবারেই জিরো অয়েল। এখানে মাত্র 1 ড্রপ তেল দিলে মাছটা আমার কি সুন্দর একটা লোক, একটা কালার দেখেন, ওয়াও ইয়ামি। তারপরে এখানে আমি সেই প্যানের ভিতরে আর একটু অয়েল অ্যাড করলাম না, ওটাতে আমি একটা পেঁয়াজ ঢেলে দিলাম, হালকা একটু সল্ট ঢেলে দিলাম। তারপরে এখানে আমি ব্ল্যাক পেপার ঢেলে দিয়েছি। ঢালার পর সুন্দর করে এটা মিক্স করলাম। মিক্স করে এটাকে ভালোভাবে আমি আলতো আলতো ভালোবাসার ছোঁয়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে এটা আমি ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট পাকাইছি। পাকানোর পর যে পানিটা ছিল, পানিটা একেবারে শুকিয়ে গেছে। দেখেন ফাইনালি লোকটা কত সুন্দর, একেবারে জিরো অয়েল। যারা নাকি খেতে চান আমার মতন, যারা ব্যায়াম এক্সারসাইজ করেন, যারা বিগিনার, তাদের জন্য পারফেক্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন।